একটা অনেক বড় একটা পতাকা ঝুলিয়েছিলাম আমার বাসা থেকে, ওই বাড়ি ওরা 7 বার গোল খেয়েছে। সো ভেরি স্যাড। ভেরি স্যাড। এটাই, হোপফুলি এটা আর রিপিট হবে না। দ্যাটস অল উই ক্যান হোপ ফর। ফ্যামিলিকে ইউজুয়ালি যেভাবে ঈদটা সেলিব্রেট করি ওভাবেই করা হবে। আমার মোস্টলি দেখা যায় যে ঈদের দিনটা ফ্রেন্ডদের সাথে স্পেন্ড করা হয়, বাট কোরবানির ঈদ এমন একটা ঈদ যেটা ফ্যামিলি মেম্বারদের সাথে বাসায় থাকা হয় সবাই। সো আমার রিলেটিভদেরকে টাইম দিব, আমার ফ্যামিলিকে টাইম দিব, তাদের সাথে হয়তো বা রিলেটিভের বাসায় যাওয়া হবে দাওয়াতে, অ্যান্ড দেন সব শেষ করে রাতে ফ্রেন্ডের সাথে দেখা। ঈদের সময় আগে অনেক দেখা হতো, আগে অ্যাকচুয়ালি রেগুলার যখনই রিলিজ পেতো সাথে সাথে চলে যেতাম মুভি দেখতে, বাট আই এম নট প্রাউড টু সে দ্যাট আই হ্যাভ গ্রোন আউট অফ দ্যাট হ্যাবিট। এখনো প্ল্যান থাকে, প্রতিবার প্ল্যান করি ফ্রেন্ডদের সাথে এটা দেখতে যাবো ওটা দেখতে যাবো। এবারও বনলতা এক্সপ্রেস দেখতে যাওয়ার কথা ছিল, অ্যান্ড সেই সাথে দমও দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সো ফার হয়নি সেটা। আই মিস দ্য ইত্যাদি ফেজ আ লট। ছোটবেলায় ঈদের দিন ইত্যাদি দেখা। ছোটবেলা তো অনেক We don't like all this responsibility and adulthood. হ্যাঁ, ছোটবেলায় কোনো টেনশন থাকতো না, জাস্ট পিওর সেলিব্রেশন থাকতো। এখন সেলিব্রেশন থাকে, এখন বাট অনেক ওটার সাথে রেসপন্সিবিলিটি। হ্যাঁ ফ্যামিলিকে দেখা, হ্যাঁ সবকিছু গুছানো, বাসা গুছানো, সব তো নিজেদের উপরে। হ্যাঁ। Okay, so I want to see our brand definitely international platform because আমরা আমাদের এথনিক যে ফ্লেভারটা আছে সেটাকে আমরা ব্লেন্ড করি একটু ক্যাজুয়াল ইজি ওয়্যার ডিজাইনস এন্ড সিলোয়েটস এর সাথে। আই থিংক আমাদের একটু দেখানো উচিত আমাদের আমার মনে হয় ডিজাইন। দেখানো উচিত। ফর এক্সাম্পল this dress, এটা আমার কালেকশনের, আমার পার্সোনালি, আমাদের দুজনের আমাদের অ্যাকচুয়ালি favorite. পার্সোনালি অনেক ফেভারিট। সো এই কালেকশনটা যেমন ইট হ্যাজ আ ভেরি সিম্পল সিলোয়েট, কিন্তু আবার এখানে আমাদের দেশীয় জারদোজির যে হাতের কাজ করাটা সেটা করা আছে। This is done by our পুরো Desi এমব্রয়ডারি নাকি artisan. হাতের কাজ? এটা হাতের একদম কাজ। হাতের এটা একদম হাতের এটা কাজ। কি একবারে গ্রাম বাংলা থেকে ওই যে আড়ঙের মতন টাইপের যে গ্রাম বাংলা থেকে করা হয়েছে নাকি? ওভাবে না, বাট আমাদের ইন হাউস হ্যাঁ, কারিগর in-house আছেন। কারিগর আছে যারা এটা করে। হ্যাঁ। But the designs are drawn by me. So and concept was developed by এবং me. ফ্যাব্রিক্সটা কোথা থেকে কালেক্ট করা? ফ্যাব্রিকটা এটা আসলে মোস্টলি আমাদের দেশ থেকেও, প্লাস আমরা চেষ্টা করি যে বাইরে থেকে যদি আমরা কোনো ভালো কালেকশন পাই দেন ওয়াই নট। যেমন আমরা মাসলিনটাকে আমাদের মাসলিনটাকে, কালেকশনে হ্যাঁ, অনেক বেশি আমাদের প্রায়োরিটি দিই বিকজ এটা একটা ঐতিহ্যবাহী একটা ফ্যাব্রিক। সেই সাথে কিছু ফ্যাব্রিক আছে যেগুলি দেশের বাইরে থেকে আনা হয় ফর দ্য কোয়ালিটি। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি যখন কাপড়টা পরবো, যেটা আমি আসলে আরামের জন্য বানাচ্ছি, ওটার ফ্যাব্রিকটা যদি আরামের না হয় তাহলে দেয়ার ইজ নো পয়েন্ট মেকিং ইট। সো এই জন্যই আমরা ইজি টু ওয়্যার অ্যাট দ্য সেম টাইম একটু গ্ল্যামারাস বাট কমফোর্টেবল, এই তিনটা বিষয়কে আমরা মাথায় রেখে আসলে কাপড়গুলি ডিজাইন করি অ্যান্ড প্ল্যান করি। সো আই হোপ আমাদের এই ছোট্ট চেষ্টাটা, এই কনসেপ্টটা উইল স্প্রেড। সো এটা নিয়ে আপাতত রানের প্ল্যান ইন আপনি মাই কি হেড। প্রফেশনাল রিদম থেকে আসছেন নাকি লেখাপড়াটা আপনার ডিজাইনের থেকে করেছেন? সো ওর ডিজাইনিং নিয়ে ব্যাকগ্রাউন্ড আছে। আমার বেসিক্যালি আমার আম্মু ওয়াজ বিগ অন মেকিং অ্যান্ড ডিজাইনিং ক্লোথ। সো দেখা যেত যে ঈদে বাসায় রিলেটিভদেরকে আম্মু নিজেই, বা আমাকেও ছোটবেলায় আম্মু নিজের হাতে হয়তো বা কাপড় বানিয়ে বা এমব্রয়ডারির কাজ করে সেটা আমাকে পরাতো। সো ওখানে দেখতাম আম্মুর প্যাশনটা দেখতাম সবসময়। সো ওখান থেকেই এটার প্রতি আমার ইন্টারেস্টটা গ্রো করে। তারপরে তো মানে বড় হয়েও আমি দেখলাম যে কাপড়ের প্রতি বা সুন্দর ক্লোদিং এর প্রতি আমার যে ভালোবাসাটা সেটা থেকে। সো ওইটাকেই আরেকটু দূরে নেয়ার জন্য, যেমন আমি যদি কখনো কোনো কাপড় বানাই, get a lot of questions from my friends যে এটা কোত্থেকে বানানো বা এটা কার ডিজাইন করা। I think it's the same for you as well. So তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, নিজেদের Why জন্য not? যেহেতু হ্যাঁ। করা হয়, so why not মানুষের জন্য করে। হ্যাঁ, and develop it from the scratch and actually আমাদের ভিশনটাকে আমরা রিয়ালিটিতে আনি।